হাওয়ায় বেশ একটা নরম শিরশিরানি ভাব। হেমন্তের শেষ, কান পাতলে শীতের পদধ্বনি শোনা যায়। বিকেল হতেই ঝুপ করে আঁধার নেমে এলো। অনুভার মনে পড়ল নিচে নেমে সন্ধি দিতে হবে। মোরব্বার বয়ামটা ছাদ থেকে নামাতে গিয়ে অনুভার মনে পড়ে গেল একজন যে মোরব্বার পোকা ছিল। হঠাৎ হাঁটুতে কট করে আওয়াজ হলো অনুভার, ওহ, আজ তো পূর্ণিমা, তাই বাতের ব্যথাটা এত বেড়েছে। তা বাবু, বয়সের দোষ কি? মেঘে মেঘে বেলা তো কম হলো না। অথচ এই ছাদে না এলে অনুভার প্রাণটা যেন কেমন আনচান করে। ফ্ল্যাটের এই বন্দি জীবনের সঙ্গী বলতে তো এই ছাদ। পড়াশোনার চাপে তো দাদুভাইকে কাছেই পাওয়া যায় না। খোকা কোন সকালে অফিস চলে যায়, বৌমা তো ছেলে নিয়ে সারাদিন ব্যস্ত। কথা বলতে ওই সকালবেলা কাজের মাসির সাথে একটু আধটু কথা হয়। নিজের অজান্তেই মনে মনে বলে উঠল অনুভা, এই ফ্ল্যাটের সবাই ব্যস্ত মানুষ, ছাদে কেউ ওঠে না। ওই অনুভাই দুবেলা পায়ের ব্যথা নিয়েও ছাদে ওঠে। এই ছাদটা যেন জীবনের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। যদিও এই নিয়ে খোকা বৌমা দুজনেই রাগারাগি করে। যাক, এবার নিচে নামতে হবে। বৌমা আর দাদুভাই ঘুম থেকে উঠবে, খোকা অফিস থেকে আসবে, সন্ধে দিয়ে চা করতে হবে যে। মা, তুমি সেই ছাদে উঠে বসে আছো? এটা তো তোমার নিজের ছাদ না, ফ্ল্যাটের সবার ছাদ। সবাই কি ভাববে বলো তো, যে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি, তাই তুমি ঘরে থাকো না। সারাদিন ছাদে কি করো বলো তো? ঘরে বসে টিভি দেখলেও তো পারো। একদমে কথাগুলো শাশুড়িকে বলল কেকা। না না, তা কেন? আসলে কি, আমার শ্বশুরবাড়িতে শীতকালে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে যেতাম। ওই অভ্যেসটা এখনো থেকে গেছে জানো। থাক, তোমার সময় নষ্ট হবে, পরে না হয় বলবো। মাথা নিচু করে অনুভা অপ্রতিভ মুখে ঘরে ঢুকে গেল। সারাদিনে বৌমার সাথে হাত গুনে সামান্য কটা কথা হয়। মেয়েটারই বা দোষ কি? সারাদিন সংসারের কাজ, দাদু ভাইয়ের স্কুল, সব কিছু নিয়ে মেয়েটা জেরবার হয়ে যায়। নিজের 10x10 ঘরটায় ঢুকে ঘরটাকে আবদ্ধ জেলখানা মনে হয় অনুভার। এক ফোঁটা হাওয়া বাতাস ঢোকে না ঘরটাতে। খোকা অবশ্য একটা এসি লাগিয়ে দিয়েছে, তবু ওই ছাদটাতেই অনুভার মন পড়ে থাকে। ওটাকেই বড় আপন বলে মনে হয়। আজকাল মনটা কেমন অতীত আর বর্তমানের দোলাচলে বারবার ডুবে যায় স্মৃতির আঙিনায়। মনে পড়ে যায় সেই উত্তর কলকাতার শারিকি শ্বশুরবাড়িতে সব মিলিয়ে 50-এর ওপর লোকের এক ছাদের তলায় বসবাসের কথা। মাত্র 16 বছর বয়সে অনুভার বিয়ে হয়। খোকার বাবা অবিনাশ ছিল অনুভার থেকে 12 বছরের বড়। সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে বেশ কেটে যেত দিনগুলো। যতই কষ্ট থাকুক না কেন, ওখানে নিজেকে কখনো একলা মনে হয়নি। আর কিছু না থাকলেও কথায় কথায় বিধবা পিসি শাশুড়ি বিধুমুখীর চিলচিৎকার ছিল। রোজ কারুর না কারুর সাথে পিসির ঝগড়া করত, আর কি গালাগালির বন্যা। ঝগড়া শুনে অনুভা আর ওর বড়জা মায়া চুপচাপ মুখ টিপে হাসত। বড়জা আর অনুভার ভারী ভাব ছিল। দুটি মিলে সারাটা দুপুর ছাদে বসে আচার খেত, কুরুশ বুনত। এই তো সেদিনের কথা। তখনও অনুভার নারী পুরুষের সম্পর্ক নিয়ে অতটা ধারণা ছিল না। রাতে শাশুড়ির কাছেই শুতো। একদিন বড়জার গায়ে আঁচড়ের দাগ দেখে অনুভা জানতে চায়, দিদি, কে তোমাকে এমন করলো? বেড়াল? না, সারা রাত তোর বড় ভাসুর আমার উপর পশুর মতো অত্যাচার করে। এই দেখ, পায়ে আর পিঠে দেখ কি করেছে। অনুভা অবাক দেখল দিদির থাইয়ের কালো কালো কালশিটে আর সারা পিঠে আঁচড়। উফ,
মাগো, মুখ ঢাকে অনুভা। কাউকে বলিস নে, তবে এই কষ্ট বেশি দিন আর আমি সইবনি, দেখিস। কি করবে দিদি, পালিয়ে যাবে? দেখবি ক্ষণে কি করি। এই বলে হাসতে হাসতে অনুভাকে নিয়ে বড়জা তেঁতুলের আচার খেতে থাকলো। ঠিক পরের দিন সকালের ঘটনাটা ঘটল। অনুভার দিদির খোঁজ করতে গিয়ে দেখলো দিদির ঘরে দোর বন্ধ, কিছুতেই খুলছে না। সবাই এসে দরজায় ধাক্কা দিয়ে খুলে দেখলো অভাগা বউটা গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। মানুষটা চলে গেল, দোষী কোনো শাস্তি পেল না। মায়া চলে যাওয়ায় অনুভার পৃথিবীটা দুলে উঠেছিল। দিদি চলে যাওয়ার পর বহুদিন আর ছাদের পথ মাড়ায়নি সে। তবে সময় তো থেমে থাকে না, নদীর স্রোতের মতো প্রবাহিত হতে থাকে। এরপর একে একে খোকা হলো, ছোটু হলো। অনুভার জীবনটা আবার স্বাভাবিক ছন্দে চলতে লাগলো। দরজায় বেল বেজে উঠল। এই তো খোকা এলো। অনুভা উঠে দোরটা খুলে দিল। মাথা নিচু করে ঘরে ঢুকে গেল খোকা। আজকাল মার সাথে বিশেষ একটা কথা বলে না খোকা। অনুভাও জোর করে না। প্রতিটি মানুষই এখন নিজের সাথে নিজে প্রতিনিয়ত লড়াই করে চলেছে। অনুভা বোঝে। সবার জন্য চা করে। নিজের চাটা একটা ছোট ফ্ল্যাক্সে ভরে অনুভা ছাদের দিকে পা বাড়ালো। পেছন থেকে শুনতে পেল বৌমা খোকাকে বলছে, ওই ছাদ বিলাসী আবার ছাদে চললেন। সারাদিন ছাদ আর ছাদ, ঘরে ওনার মনই টেকে না। লোকে কিভাবে কে জানে, অদ্ভুত মানুষ একটা। বয়সের ভারে নুজ্জ অনুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শ্লথ গতিতে ছাদে উঠলেন। ছাদে উঠে মনটা ভালো হয়ে গেল। ততক্ষণে আকাশ জুড়ে তারারা তাদের শালমা জড়ি বিছিয়ে ফেলেছে। দূর থেকে ভেসে আসছে শাঁখের আওয়াজ। অনুভার আকুল দু চোখ খুঁজে চলেছে একজনকে। অনুভার দৃঢ় বিশ্বাস সেও দেখেছে তাকে, ঠিক দেখেছে। সে অনুভার ছোট ছেলে, 10 বছরের ছোট। আজ 30টা বছর কেটে গেছে। অনুভা এক মুহূর্তের জন্য ভোলেনি ছোটুকে। ছোটু তখন পাড়ার একটা স্কুলে ক্লাস 5-এ পড়ে। সেদিন স্কুল থেকে এসেই দাপাদাপি শুরু করলো, ও মা 50টা পয়সা দাও না, ঘুড়ি কিনবো। অনুভা প্রথমে দিতে চায়নি। শেষ পর্যন্ত ছোটু অনেক কান্নাকাটি করাতে ওকে পয়সাটা দেয়। ক্ষণাক্ষরে ও যদি জানতো এমন একটা বিপর্যয় অপেক্ষা করছে। হঠাৎ ঘণ্টাখানেকের পর খোকা এসে চিৎকার করে বলল, মা, ভাইয়ের কি হয়েছে দেখো। অনুভা পাগলের মতো ছাদে এসে দেখে ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদের রেলিং থেকে পড়ে ছোটু রক্তাক্ত অবস্থায় নিঃশব্দে রাস্তায় পড়ে আছে। হঠাৎ একটা নরম হাতের স্পর্শে অনুভা চমকে উঠে বলে, কে এলি ছোটু? পিছন ফিরে দেখে দাদুভাই আর খোকা দাঁড়িয়ে আছে। খোকা এগিয়ে এসে অনুভাকে ধরে বলে, মা, তুমি এখনো রোজ ছোটুকে খুঁজে বেড়াতে ছাদে আসো না গো? নিঃশব্দে মাথা নাড়ে অনুভা। দু চোখ উপছে, অবিশ্রান্ত নির্বাক জলরাশি বেরিয়ে আসে। সত্যি, এটা সত্যি কথাই। কে জানি এখানে এলে অনুভা ছোটুকে চোখের সামনে দেখতে পায়। ছোটু যে এখনো সেই 10 বছরের ছেলে হয়ে অনুভার বুকে ঘুমিয়ে আছে। কেন যে সেদিন ছোটুকে ঘুরের পয়সা দিয়েছিল অনুভা, এই আক্ষেপটা যে ওকে এখনো কুড়ে কুড়ে খায়। এটা বোবা কান্নায় অনুভা খোকাকে জড়িয়ে আজ বহুদিন পর কেঁদে ওঠে। অনুভার বড় ছেলেও মার বুকে মুখ গুঁজে গুমড়ে কেঁদে উঠল। আজ বুঝল মা কেন সারাদিন ছাদেই পড়ে থাকে। সবাই ছোটকে ভুলে গেছে, কিন্তু মা ভোলেনি। কিছু কিছু অনুভূতি নিঃশ্বাসের মতো জীবনের সাথে জড়িয়ে থাকে। কিছু কিছু কান্না মানুষের বুকের ভেতর জমতে জমতে একদিন তীব্র উচ্ছ্বাসে তপ্ত লাভার মতো নির্বাপিত হয়।
সেদিন মানুষের সাথে প্রকৃতিও একাত্ম হয়ে কেঁদে ওঠে। আজ মা আর ছেলের চোখের জলে হারিয়ে যাওয়া ছোটু আবার ফিরে এলো দুজনের কাছে। সময়ের সাথে কোনো একটা তীব্র ব্যথা কখনো সম্পূর্ণ হারিয়ে যায় না, হয়তো বা একটা নিশ্চল জীবনকে সচল রাখে, বাঁচিয়ে রাখে।